কল্পনা করুন এমন একটি জীবনের কথা যেখানে আপনার কোনো দেশ নেই, কোনো পাসপোর্ট নেই, নেই কোনো নাগরিকত্ব। এমনকি যে মাটিতে আপনার পূর্বপুরুষেরা শত বছর ধরে বাস করেছেন সেখান থেকেও আপনাকে এক কাপড়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা কথা বলছি রোহিঙ্গা জনগোষ্ঠীর। জাতিসংঘের মতে যারা এই পৃথিবীর সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু জাতি। কিন্তু আপনি কি জানেন এই রোহিঙ্গা নামটা আসলে কোত্থেকে এলো? তারা কি সত্যি মিয়ানমারের আদি বাসিন্দা নাকি বহিরাগত? ভারত আর বাংলাদেশে তাদের বর্তমান পরিস্থিতি ঠিক কেমন? আজকের ভিডিওতে আমরা অত্যন্ত সহজ ভাষায় এই পুরো ইতিহাসটি জানব। রোহিঙ্গারা মূলত একটি নৃগোষ্ঠী যাদের সিংহভাগ মানুষই ইসলাম ধর্মের অনুসারী। তারা বহু শতাব্দী ধরে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইলে বসবাস করে আসছে। ইতিহাসবিদদের মতে রোহিঙ্গা শব্দটি উৎপত্তি হয়েছে আরাকানের প্রাচীন নাম রোহাং বা রোহাংক থেকে। এই রোহাং অঞ্চলের বাসিন্দাদেরই কালক্রমে রোহিঙ্গা বলা শুরু হয়। সপ্তম অষ্টম শতকে আরব বণিক, মুঘল এবং পর্তুগিজদের মিশ্রণে এই অঞ্চলে একটি স্বতন্ত্র সংস্কৃতির বিকাশ ঘটে। তবে মিয়ানমার সরকার এবং উগ্র জাতীয়তাবাদীরা দাবি করে এরা কোনো আদিবাসী নয়, বরং এরা ব্রিটিশ আমলে চট্টগ্রাম থেকে যাওয়া অবৈধ অভিবাসী, যার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। মিয়ানমার স্বাধীন হওয়ার পর 1982 সালে একটি বিতর্কিত নাগরিকত্ব আইনের মাধ্যমে রোহিঙ্গাদের রাষ্ট্রীয় স্বীকৃতি কেড়ে নেওয়া হয় এবং তাদের এক রাতে রাষ্ট্রহীন করে দেওয়া হয়। এর চূড়ান্ত রূপ আমরা দেখি 2017 সালে 25শে আগস্ট। মিয়ানমার সেনাবাহিনী তীব্র জাতিগত নিধন ও সহিংসতা মুখে পড়ে জীবন বাঁচাতে প্রায় 7 লক্ষাধিক রোহিঙ্গা কয়েক মাসের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া ও টেকনাফে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে, যা আজ পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির। এবার আসি ভারত প্রসঙ্গে। অনেকে হয়তো ভাবেন রোহিঙ্গারা শুধু বাংলাদেশেই আছে, কিন্তু তা নয়। আন্তর্জাতিক তথ্য অনুযায়ী ভারতে বর্তমানে আনুমানিক 40,000-এরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। তারা মূলত বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত দিয়ে বিভিন্ন দালালের মাধ্যমে লুকিয়ে ভারতে প্রবেশ করেছে। ভারতের জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ, দিল্লি এবং হরিয়ানা, রাজস্থান সহ বিভিন্ন এলাকায় এরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বা UNHCR-এর অধীনে এদের বড় একটি অংশ শরণার্থী হিসেবে নিবন্ধিত। ভারত কিন্তু জাতিসংঘের 1951 সালের শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি। তাই ভারত সরকারের আইন অবস্থান অনুযায়ী রোহিঙ্গারা শরণার্থী নয়, বরং তারা অবৈধ অভিবাসী। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার রোহিঙ্গাদের প্রতি কঠোর ব্যবস্থা নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে থাকা রোহিঙ্গাদের চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে এবং অনেককে মিয়ানমার ফেরত পাঠানো প্রক্রিয়াও চলছে। 2019 সালে নাগরিকত্ব সংশোধন আইন বা CAA থেকেও রোহিঙ্গাদের সম্পূর্ণ বাদ রাখা হয়েছে। বাংলাদেশ কিংবা ভারত কারোর জন্যই এত বড় একটা জনগোষ্ঠীর দীর্ঘকাল অবস্থান নিশ্চিত করা সহজ নয়। এটি যেমন এই দেশগুলির অর্থনৈতিক ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ, ঠিক তেমনি মানবিক দিক থেকে বিচার করলে এই মানুষগুলোর জীবনও এক চরম অনিশ্চয়তায় ভরা। এবং স্থায়ী সমাধান একটাই, মিয়ানমারে শান্তি ফিরিয়ে এনে পূর্ণ অধিকারের সঙ্গে তাদের দেশে ফেরত পাঠানো।